আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে মুচমুচে রসালো পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠার উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা হয় জুসি, খেতেও অনেক বেশি মজার হয়। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই তেল ময়দার সাথে ঘষে ঘষে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন এই মিশ্রণটি মুঠো করলে এরকম দলা পেকে আসে, তখন বোঝা যাবে যে এই মিশ্রণটি মাখানো একদম পারফেক্ট। তো এরপর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে 1.5 কাপ ময়দায় আমার হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। মাখাতে মাখাতে যখন এরকম সফট একটা ডো তৈরি করা হয়ে যাবে, তখন ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর পিঠার শিরা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি 2টি এলাচ। এরপর স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব পানিটা পুরোপুরি ফুটে আসা পর্যন্ত। যখন পানিটা ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করব। এরপর স্প্যাচুলার সাহায্যে আবারও ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শিরা তৈরি করা হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এরপর যে মিশ্রণটি আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, ওটা ঢাকনা উঠিয়ে এটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিব। এরপর বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর হাত দিয়ে রুটির উপর এইভাবে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তেল মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার একটু বেশি পরিমাণে দিতে হবে, চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে। এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এইভাবে রোল করে নিচ্ছি। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় খুলে আসবে না। রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। এরপর যে কটা নাস্তা তৈরি করে নিব, ওইভাবে ভাগ করে নিচ্ছি। এরপর এগুলোকে একটা বাটিতে তুলে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর ভিতরে কতগুলো লেয়ার তৈরি হয়েছে। এরপর নাস্তাগুলোকে বেলে নেওয়ার জন্য বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এরপর নাস্তার শেপটিকে এইভাবে হাত দিয়ে প্রেস করে আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা শেপ তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে সবগুলোকে তৈরি করে নিব। এবার নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
প্রথম ব্যাচ যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ভালো মতো হয়ে যাবে তখন উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তাগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এরপর আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম ওটাকে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর শিরার সাথে এই নাস্তার শেপগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ঝটপট মেহমান আসলে কিংবা সকাল বিকালের নাস্তায় আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এই রেসিপি সংক্রান্ত কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।